খুব সহজে বাড়িতে বসে এই রকম নেল পালিশ তৈরি করে নিন মাত্র দুটো উপকরণ দিয়ে। এখন প্রত্যেকটা নেল পালিশ কত সুন্দর শুকনো হয়ে গেছে, হাতে কিন্তু একটুও লাগেনি। নমস্কার বন্ধুরা, আজকে আমি নেল পালিশ বানিয়ে দেখাবো। আর এই নেল পালিশ আমরা কিন্তু বেশি হাতে ব্যবহার করি কিংবা পায়ের নখে ব্যবহার করি। আর এই নেল পালিশকে আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে ব্যবহার করি। আর সেই নেল পালিশ আমি আজকে খুব কম খরচের মধ্যে বাড়িতে বানিয়ে দেখাবো। আর এই নেল পালিশটা আমি কিভাবে বানাই আপনারা দেখুন। বন্ধুরা, আজকে আমি নেল পালিশ যে বানাবো, এই নেল পালিশটা আমি 3টা কালারে বানাবো। আর এই নেল পালিশটা বানানো সোজা, যে কেউ দেখলেই বানাতে পারবে। আর মাত্র দুটো উপকরণ দিয়েই আমি এই নেল পালিশটা বানাবো, আপনারা দেখুন। আমি এখানে 3টে কালারের বানাবো বলে 3টে পাত্র নিয়েছি। এখন প্রথমে আমি একটা সানসিল্ক শ্যাম্পুর পাতা নিয়েছি। এই শ্যাম্পুটা এখন একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটা কালো রঙের বানাবো বলে সানসিল্ক শ্যাম্পু নিয়েছি। এর মধ্যে আমি ফেভিকল আঠা দিয়ে দিচ্ছি। এইটুকু দিয়েছি। এটা দিয়ে এখন খুব ভালো করে মেশাতে হবে। এখন কালো নখ পালিশটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি বোতলের মধ্যে ভরে দিচ্ছি। এখানে আমি খালি বোতল নিয়েছি, এই বোতলের মধ্যে ভরে নেব। আপনাদের আমি বলেছিলাম না, নখ পালিশটা বানাতে এত সোজা, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। এই দেখুন, ভরে নিয়েছি, কতখানি হয়ে গেছে। একটু ঢাকুলটা লাগিয়ে দিচ্ছি। পুরো কালো রঙের নখ পালিশ হয়ে গেছে, দেখুন। এবার আমি আরেকটি পাত্রের মধ্যে ফেভিকল আঠা দিয়ে দিচ্ছি। আমি এই নখ পালিশটা কম করে বানাবো বলে কম করে দিয়েছি। আর বেশি করে বানাতে চাইলে একটু বেশি করে ফেভিকল আঠা দেবেন। এটা আমি লাল রঙের নখ পালিশটা বানাবো, তাই আমি এখন ফুড কালার নিয়েছি। অল্প করে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। এই দেখুন, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। কালারটা এত সুন্দর হয়েছে, হাতে পরলে কিন্তু দারুণ লাগবে। এবার আমি একটা খালি নখ পালিশের বোতল নিয়েছি, এর মধ্যে আবার ভরে নেব। এটাকে কিন্তু ভরে তাড়াতাড়ির মধ্যে ঢাকুলটা লাগিয়ে দিতে হবে, বাতাস লাগলে শুকিয়ে যেতে পারে। দুটো নখ পালিশ তৈরি হয়ে গেল। এবার দুটো কালারের তৈরি হয়ে গেছে, আর একটা কালার বাকি আছে। এই পাত্রের মধ্যে আমি এখন এটা সবুজ কালারের বানাবো, তাই এখন সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি। বেশি দেওয়ার দরকার নেই, 1-2 ফোঁটা দিলেই হবে। এর মধ্যে এখন ফেভিকল আঠা দিয়ে দিচ্ছি। আপনারা যতটা আঠা নেবেন
ততটা হিসাবে ফুড কালারটা দিয়ে দেবেন। একটু বেশি রঙটা গাঢ় করতে গেলে একটু বেশি করে দিতে হবে, আর হালকা করতে চাইলে একটু কম করে দেবেন। এই দেখুন আবার একটা নেল পালিশ তৈরি হয়ে গেল। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, আর রঙটা এত সুন্দর হয়েছে, এই দেখুন দারুণ সুন্দর হয়েছে। এবার এটা আমি একটা খালি নেল পালিশের বোতলে ভরে নিচ্ছি। এই দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন তিনটে কালারে নেল পালিশ তৈরি হয়ে গেছে। এটা কিন্তু গোলাপি কালারের হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লেগে যাচ্ছে। দেখুন একটু লম্বা লম্বা নখ হলে কিন্তু দারুণ দেখাবে। আমাদের নখগুলো একটু লম্বা নয়, ছোট ছোট। এই দেখুন গোলাপি কালারের নেল পালিশটা লাগিয়েছি, কত সুন্দর চকচক করছে, পুরো দোকানের নখ পালিশের মতো হয়ে গেছে। দেখুন এবার কালো রঙের নেল পালিশটা কেমন হয়েছে দেখুন। এই দেখুন এই কালো রঙেরটাও খুব সুন্দর চকচক করছে। এবার সবুজ কালারেরটা। দেখুন এখন নেল পালিশটা কত সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো চকচক করছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখুন আমার হাতে এই ছোটো ছোটো নখ বলে অতটা ভালো লাগে না, আর যাদের একটু বড় বড় লম্বা লম্বা নখ আছে তাদের কিন্তু এই নেল পালিশগুলো লাগালে দারুণ লাগবে। আর এই নেল পালিশগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা খুব সহজেই এই নেল পালিশ বানাতে পারবেন, বানিয়ে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আমাদের পাশে থাকবেন। এখন দেখুন নেল পালিশগুলো শুকনো হয়ে গেছে। এখন প্রত্যেকটা নেল পালিশ কত সুন্দর শুকনো হয়ে গেছে, হাতে কিন্তু একটুও লাগেনি। এই দেখুন আর কত সুন্দর চকচক করছে, আর একটুও কিন্তু হাতে লাগেনি। এই দেখুন।